এই অটোরিকশার সাথে জড়িত লক্ষ লক্ষ চালকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে আপনি এই অটোরিকশায় হাত দেওয়ার সাহস দেখাবেন। আর যদি তা না হয়, ওবায়দুল কাদের আপনার হাত এদেশের শ্রমিকরা ভেঙে চুরে খান খান করে দেবে। একটা শ্রমিক মেনে নেবে না, একটা শ্রমিক ওবায়দুল কাদেরের এই সিদ্ধান্ত মেনে নেবে না। আপনি বিদেশি খাবার খান, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এসি গাড়িতে এসি বাড়িতে থাকেন, কিন্তু ওবায়দুল কাদের আপনি জানেন না এদেশের শ্রমিকরা এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে থাকে। আর আপনি মিডিয়ার সামনে এসে লেকচার দেন অটো রিক্সা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ। আমরা বলতে চাই এই শ্রমিকরা চুপ থাকবে না, এই শ্রমিকরা চুপ থাকবে না। আপনি যদি এই অটো রিক্সা বন্ধের আর একটা ঘোষণা দেন, একটা রিক্সা চালক ভাই ঘরে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমরা ইতিমধ্যে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনের ঘোষণা দিয়েছি। আমাদের এই আন্দোলন অতি অল্প সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। আজকে প্রত্যেকটি মানুষের মনে মনে, হৃদয়ে হৃদয়ে, মুখে মুখে একটাই স্লোগান, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও, ইন্ডিয়া ঠেকাও বাংলাদেশ বাঁচাও। এই স্লোগানকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে ভারতীয় দালাল, ভারতীয় এজেন্ট, ভারতীয় চোরেরা আমাদের উপরে বেজায় চটেছে। কারণ এই শেখ হাসিনার দুঃশাসনকালে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস এই 16 বছরে কেউ দেখায় নাই। আমরা বলছি এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হলে শেখ হাসিনার পিছনে মোদী সরকারকে সবার আগে দেশ থেকে তাড়াতে হবে। বন্ধুগণ, এই শেখ হাসিনার মন শক্তি, এই আওয়ামী লীগের মন শক্তি ইন্ডিয়া, এই শেখ হাসিনার মন শক্তি মোদী সরকার, এই ইন্ডিয়া, এই মোদী সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। তাই আমরা হাসিনার পতনের আগে মোদীকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হয় এই মোদীর বিরুদ্ধে কথা বললে, এই ভারতের বিরুদ্ধে কথা বললে ইন্ডিয়ান এদেশীয় দালালদের গায়ে আগুন লেগে যায়। তারা মানতে পারে না কেন ইন্ডিয়ার বিরুদ্ধে ঢাকায় কথা হবে, কেন মোদীর বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে স্লোগান হবে, এটা এই ইন্ডিয়ান দালালরা মানতে পারে না। আমরা বলতে চাই আমাদের জীবনে শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা এই ভারতীয় দালালদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চালিয়ে যাব। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। বন্ধুগণ, একই সাথে আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই, বিএনপিকে পরিষ্কারভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং মোদী সরকারের বিরুদ্ধে রাজপথে কর্মসূচির ডাক দিতে হবে। এখানে দেশের জনগণ কোন ঘোষণা, কোন আপনার কৌশলগত বক্তব্য চায় না। কারণ আমরা পরিষ্কারভাবে জানি ওবায়দুল কাদের নিজেই বলেছে আওয়ামী লীগ মোদী সরকারের একটি এজেন্ট সরকার। কারণ নির্বাচনের পর পরেই ওবায়দুল কাদের বলেছিলেন ভারত আমাদের পাশে না দাঁড়ালে আমরা নির্বাচন করতে পারতাম না। ওবায়দুল কাদেরের এই বক্তব্যে পরিষ্কার 7ই জানুয়ারি বাংলাদেশে কোনো ভোট হয় নাই। 7ই জানুয়ারি ভারতের একটি এক্সটেন্ডেড নির্বাচন আওয়ামী লীগ এদেশে করেছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমি পরিশেষে একটা কথা বলেই শেষ করব। এই যে বাংলাদেশের অটোরিকশা ওবায়দুল কাদের বন্ধের ঘোষণা দিয়েছে, এই ঘোষণা আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্রভাবে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এখন একটি মিছিল দেব। এই মিছিল